আমি আপনাদের কয়েকটা শিক্ষা দিয়ে যাব। এই জিনিসটা যদি কেউ 1 মাস পালন করতে পারেন, 1 মাস পর আমাকে বলবেন পরিবর্তন হচ্ছে কি না। যদি 1 বছর পালন করতে পারেন তাহলে আপনার জীবন তো সুন্দর হয়ে যাবে। এই কথাগুলো পালন করার পর বহু মানুষ বলেছে, প্রদীপবাবু আমি যা ছিলাম আলাদা জায়গায় চলে গেছি। একটু বলে দিই, এই হাতে আপনারা জলটা নেবেন কেন? ডান হাতে। করাগ্গে বসতে লক্ষ্মী পরমূলে তু সরস্বতী পরমধ্যে গোবিন্দম প্রভাতে করদর্শনম। তার মানে কি? এখানে কে থাকে? করাগ্গে বসতে লক্ষ্মী। এখানে কে থাকে? মা লক্ষ্মী। পরমূলে তু সরস্বতী পরমধ্যে গোবিন্দম প্রভাতে করদর্শনম। আমি একটা কথা বলে যাই, আজকে রাত্রিবেলায় কীর্তন শুনতে এসছেন, বাড়ি যাবেন গ্যারান্টি আছে? জোরে বলুন হ্যাঁ না। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুলবেন, গ্যারান্টি আছে? যদি চোখ খোলেন তবে সকাল হবে, আর চোখ না খুললে আপনার জীবনে পরকাল হবে, হবে না? ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে, বলা তো যায় না। আজকের রাত্রিটা শেষ রাত্রি, শাস্ত্র বলে দিল। এইদিকে তাকান, যে যে কর্ম করেন সবার সময় এই কাজটা করে শুন। কি? বালিশে যখন মাথা দেবেন কি বলবেন? পদ্মনাভায় নমঃ, পদ্মনাভায় নমঃ, পদ্মনাভায় নমঃ। পদ্মনাভ কার নাম? ভগবান বিষ্ণুর নাম। যদি কেউ না করতে পারেন তাহলে সহজ কথা, এইদিকে তাকান, আজ রাত্রিতে গিয়ে সবাই শুরু করবেন। যদি করতে পারেন 1 মাস ব্যবহার করুন। কেন? আমার গুরুদেব বলল, গরু যখন খাবার খায় তখন খুব তাড়াতাড়ি খায়, তারপর দেখবেন জাবর কাটে, খাবারগুলো আস্বাদন করে। আপনার কীর্তন শুনবেন, 1000টা কথা শুনবেন, নিরজনে বসে বসে কথাগুলো একটু স্মরণ করবার চেষ্টা করবেন। যদি 10টা কথা মনে থাকে, যদি জীবনে ব্যবহার করতে পারেন, আপনার জীবন সুন্দর হবে না, কেউ বলেছে? এই জন্য ব্যবহার করবেন। আজকে রাত্রি এদিকে এদিকে, আজকে রাত্রি যাবেন, বালিশে মাথাটা দেবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরে। সবাইকে বলে রাখি, এই সুরে যদি গাইতে না পারেন, ঘুম আসছেন আপনার, কি দরকার? আপনি ভক্তিগীতি শুনতে শুনতে ঘুমান, আপনার ঘুম আসছে না, মোবাইল কাছে আছে, ভক্তিগীতি শুনুন। আপনি খারাপ জিনিস শুনবেন, সকাল 9টায় উঠবেন কেন? ওই খারাপটা আপনার মনের মধ্যে ঘুরবে। আর আপনি ভক্তিগীতি শুনবেন, ভগবানের নাম শুনতে শুনতে, নাম বলতে বলতে শোবেন, আপনার ঘুমটা যদি 1 ঘন্টা হয়, ওই ঘুমটা পরিতৃপ্ত ঘুম হবে। এগুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে। এই পরিতৃপ্ত ঘুম যদি আপনাদের হতে হয়, তো কৃষ্ণ নাম শুনতে শুনতে শোন, দেখবেন আপনার ছেলেও সেরকম হবে। সবাই লক্ষ্য করুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবার সমাজ ঘুম থেকে উঠলেন, রিভাবটা হালকা টাচ। ঘুম থেকে উঠলেন, সকালবেলায় আপনি ঘুম থেকে ওঠার পর প্রথমেই বিছানাতে উঠে হাতটাকে দর্শন করলেন, একবারে শাস্ত্র পরিষ্কার করলো, কিচ্ছু দেখার দরকার নেই। দেওয়ালে কৃষ্ণের ছবি থাকলে দেখুন। চোখ খোলার পর এই নিয়মটা করবেন। কি? চোখটা খুলবার আগে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ নাম দিয়ে চোখটাকে আপনি খুললেন। খুলে কি করলেন? হাতটাকে দেখলেন। আমি আগে বলেছি, করাগ্গে বসতে লক্ষ্মী করমূলে তু সরস্বতী পরমধ্যে গোবিন্দম প্রভাতে করদর্শনম। সকালবেলায় হাতটাকে দর্শন করলেন। এইবার যদি গুরু মন্ত্র ভজন করার সময় আপনার না থাকে, আপনি বিছানাতেই করুন। প্রশ্ন করবেন, বিছানা অপবিত্র জায়গা, কি করে গুরু মন্ত্র জপ করবো? মহাপ্রভু বলেছেন, খাইতে শুইতে যথা তথা সব জায়গায় হরিনাম করা যায়। কেন? মহাপ্রভু যখন নীলাচলে যাচ্ছিল, তার সঙ্গে ছোট্ট একটা ছেলে ছিল, তার নাম গোপাল, 5 বছর বয়স। মহাপ্রভু পায়খানায় গেছে, জিভটাকে দাঁত দিয়ে চেপে বসে আছে। গোপাল যখন জিজ্ঞেস করলো, প্রভু তুমি পায়খানায় গিয়েছিলে, জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরলে কেন? তখন মহাপ্রভু বলেছিল, গোপাল আমার জিভ তো সবসময় হরিনাম করে, ওই জন্য আমি জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরলাম, যদি হরিনাম বেরিয়ে যায়। গোপাল জিজ্ঞেস করলো, প্রভু শাস্ত্রে শুনেছি ভগবান কৃষ্ণ বলেছেন কুরুক্ষেত্রের যুদ্ধে, মৃত্যুকালে কেউ যদি ভগবানকে স্মরণ করে তার নাকি বৈকুণ্ঠ যাত্রা হয়। ওগো প্রভু, কোনো মানুষ যদি বাথরুমে যায়, পায়খানা করতে করতে তার বুকে প্রচণ্ড যন্ত্রণা হয়, সে কি হরিনাম গাইতে পাবে না? সে কি কৃষ্ণ নাম গাইতে পাবে না? মহাপ্রভু গোপালকে ধরে বলল, গোপাল এই জীবনে দীক্ষা যারা নেয় ওটা একটা গুরু, আর যার কাছ থেকে শিক্ষা পাওয়া যায় সে শিক্ষা গুরু। আজ থেকে তোর নাম রাখলাম গোপাল গুরু। এই জন্য বাবা, জীবনে গুরু একটা নয়, দীক্ষা গুরু একটা, আর শিক্ষাগুরু কটা বলুন তো? যার কাছ থেকে শিখবেন তিনি হচ্ছেন শিক্ষাগুরু।
নিত্যানন্দ মহাপ্রভু রাস্তা দিয়ে যাচ্ছে, একজন মাছ ধরছে পুকুরে। ফাতনা দেখেছেন? ফাতনা মানে বুঝেছেন? সাদা রঙের ফাতনা, ডুবছে আর উঠছে। এখন কি করছে? ফাতনার দিকে তাকাচ্ছে লোকটা, পেছন দিকে বিয়ে পেরোচ্ছে, ঢাক ঢোল বাজনা পেরোচ্ছে, কিন্তু ওই দিকে নজর নাই, ফাতনার দিকে নজর। নিত্যানন্দ ঠাকুর ওকে জড়িয়ে ধরে বলল, ভাই তোমার কাছে একটা জিনিস শিক্ষা পেলাম। বলে কি? কোনো জিনিস করতে গেলে মন এদিক ওদিক করতে নাই, একদিকেই মন রাখতে হবে। তুমি ফাতনার দিকে মন রেখেছো, মাছ তো তোমার ধরবেই, অন্যদিকে তোমার মন নাই। এই জন্য বাবা, ভগবানের নাম যখন শুনছেন, মনটা আপনি সবসময় ভগবানের কাছে রাখুন, আপনার লাভ আছে। ভালো বাচ্চা জন্ম দিতে গেলে কিছু ভালো কর্ম করতে হয়, তবে ভালো বাচ্চা পাওয়া যায়। স্বামী বিবেকানন্দ বলেছিল, আমার মা আমাকে পাবার জন্য বেনারসের শিব মন্দিরে গিয়ে মাথা ঠুকেছিল। ভালো করে শুনবেন, স্বামী বিবেকানন্দ বলছে, আমার মা আমাকে পাবার জন্য বেনারসের ভোলার মন্দিরে গিয়ে মাথা ঠুকেছিল। কেন? যাতে আমাকে পায়। কিছু ভালো কর্ম করবেন, তবে তো ভালো সন্তান পাবেন। এমনি এমনি ভালো সন্তান পাওয়া যায়? আপনারা যারা ইস্কন ভক্ত আছেন, তার একটা দামি কথা শুনে রাখুন। শিল প্রভুপাদের নাম শুনেছেন? জোরে বলুন হ্যাঁ না না। আপনারা সবাই শিল প্রভুপাদকে দর্শন করেছেন তো? না না, জীবন্ত নয়, এখন তিনি জীবন্ত রূপেই যেন মূর্তি রূপে আছেন, ওর মধ্যে তিনি আছেন, তিনি আমাদের দেখতে পাচ্ছেন। ওই শিল প্রভুপাদ বড় হবার কারণটা কি? আশ্চর্য হবেন, অবাক হয়ে যাবেন। শিল প্রভুপাদের বাবা কলকাতায় থাকতেন, বিরাট চাকরি করতেন, কিন্তু ডিউটিতে যাবার আগে সকালবেলায় দরজায় বসে থাকতেন। কেন বলুন তো? কোনো বৈষ্ণব পেরিয়ে গেলেন, ডাকতেন আর বলতেন, বাবা একবার এদিকে এসো, একবার। আরে কি হয়েছে বলবেন তো? একবার এসো, প্রণাম কর, প্রণাম কর। ছেলেটাকে দেখে বলতো, বৈষ্ণবকে প্রণাম কর। বাবা আমার ছেলের মাথায় একবার হাত দিয়ে বলে দাও যেন রাধারানীর কৃপা হয়। এমনি বাবা না হলে কি শিল প্রভুপাদের মতো সন্তান জন্ম দিতে পারি? আপনি যা ডিউটি করছেন, আসল ডিউটিতে ভুল আপনি করবেন না, ঠকবেন আপনি। আপনি যে পদেই চাকরি করুন না কেন, কিন্তু আসল জায়গাটা ঠিক বজায় রাখবেন, তারপর আপনি ডিউটি করবেন। আপনার ডিউটি ঠিক থাকবে, ভগবান ঠিক রেখে দেবে। বড় বড় বিএসএফ জওয়ান যারা আছে, আমার মোবাইলে অন্তত 50 জনের নাম্বার আছে। তারা আমাকে ফোন করে করে বলে, আপনার কীর্তন শুনে গীতাকে সঙ্গে নিয়ে তারপর ডিউটিতে যাই। ভাবি, যদি ভগবান দেয় তো দিয়ে দেবে, আর নেয় তো আবার ফিরিয়ে দেবে। তাহলে বিশ্বাস করুন, তারা পর্যন্ত ওখানে গিয়ে একাদশী পালন করে। প্রত্যেক একাদশীতে 50 জনের ফোন ধরতে হয় বিএসএফ জওয়ানের। কেন? তারা ফোন করে করে বলে, বাবা আশীর্বাদ করুন, এই জীবনটা যখন গোবিন্দ দিয়েছে, একাদশী পালন করে যখন গোবিন্দের নাম করতে করতে বলে। আমি বলি, কোনোদিন কোনো অসুবিধা হয়নি তো? আপাতত হয় না, পরের কি হবে জানি না। এমন কোনোদিনই আর কিছু হবে না। ভগবানকে স্মরণ করে যে ডিউটি করে, তার আবার কিছু হয়, ডিউটি তো তার কাছেই ফেলে দেয়। আপনি নিজে ডিউটি করছেন ভাবলে হবে না, ওনার ওপরে ডিউটিটা দিন, কিছু কর্তব্য করুন, দেখবেন কাজ হবে। অ্যাপেলো চেন্নাই চিকিৎসা করাতে যান, যদি কোনোদিন যান, ওদের টেবিলের দিকে তাকিয়ে দেখবেন। লন্ডন ফেরত ডাক্তারগুলো টেবিলের মধ্যে গোপাল বসিয়েছে, তুলসী পাতা দিয়েছে, বাতাসা কিংবা মন্ডা দিয়েছে, কিংবা নকুলদানা দিয়েছে, তারপর চিকিৎসা আরম্ভ করেছে। আমি জিজ্ঞেস করেছিলাম, স্যার এগুলো কি হচ্ছে? ওনারা বললেন, উনি তো আসল, আমি করছি মাত্র, উনি করাচ্ছেন তাই করছি। এত বড় লন্ডন ফেরত ডাক্তার যদি এত বড় কথা বলতে পারে, সবচাইতে লজ্জার ব্যাপার, আমাদের সমাজে MA পাস করলে হাত তুলতে পর্যন্ত লজ্জা করে। এদের দেখে শেখা উচিত, ওরা কি করছে আর আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি। মেয়েদের পেটে বাচ্চা থাকলে 3টে নিয়ম পালন করলে বাচ্চা ভালো হয়। কে বললেন? অনুকূল ঠাকুর। প্রথম নিয়মটা কি? যে মেয়ের পেট, বলবো না, বাদ দিয়ে দেবো, বলে দিই। প্রথম নিয়মটা কি? পেটে বাচ্চা থাকলে সেই মেয়েটা প্রত্যেক দিন মন্দিরে প্রণাম করে বারবার বলবে, প্রভু ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। ভক্ত প্রহ্লাদের মা কয়াধু, তার বাবা ছিল হিরণ্যকশিপু, যুগ যুগ ধরে অন্যায় করছে, কিন্তু মায়ের জন্য কৃষ্ণ ভক্ত সন্তান পেল। কেন না? ভক্ত প্রহ্লাদের মা কয়াধু যখন ভক্ত প্রহ্লাদকে পেটে রেখেছিল, তখন বৈষ্ণবের চরণ সেবা করেছিল এবং নারদের কাছে কৃষ্ণ তত্ত্ব কথা শুনেছিল। শুধু শুধু কৃষ্ণ ভক্ত সন্তান হয় নাই। এই যে দায়িত্ব শুধু একা নয়, মায়েরও আছে, বাবারও আছে। অনুকূল ঠাকুর বলেছেন, মা হলো কি? জমি, আর বাবা হলো বীজ। জমি যদি উর্বর হয়, বীজ যদি পোকা লাগা হয়, গাছ ভালো হবে কেন? ওই জন্য দুটোই ভালো হতে হবে, উর্বর জমিও হতে হবে, বীজ ভালো হতে হবে। কৃষ্ণ ভক্ত সন্তান প্রত্যেকটার ঘরে ঘরে। এই জন্য দেখতে চাই, শুধু আজকে নয়, প্রত্যেক দিন আমি দেখতে পাই কত কত ভক্ত ফোন করে করে বলে, আপনার কৃপায় কৃষ্ণ ভক্ত সন্তান হয়ে গেল। আমরা আমার কৃপায় নয়, সত্য তার কৃপায়, তার নাম করলেই কাজ হবে।
নিবেদন আপনাদের সামনে। দ্বিতীয় নিয়মটা কি? যে মেয়ের পেটে বাচ্চা থাকবে প্রত্যেক দিন তুলসী মন্দিরে জল ঢেলে 4 বার পরিক্রমা করবে। আর তৃতীয় নিয়মটা কি? শ্রীমদ্ ভাগবত গীতা 2-4 লাইন করে পড়বে। যদি পড়তে পারতে ভালো, না পড়তে পারলে মাথায় ঠেকাবে এবং প্রণাম করবে, তার কাজ ভালো হবে। কপালের লিখন কে করে খণ্ডন, যার যা ভাগ্যে লেখা আছে বাবা হবে। এদিকে এদিকে এদিকে। তবে আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে যদি কর্মটা আপনার ভালো হয়ে যায়। কৃষ্ণ নাম করুন, হরিনাম করুন, ভাগ্য খারাপ হলে ভাগ্য ভালো হয়ে যাবে। যেমন আপনারা অপরাধ নেবেন না, আপনাদের বাঁকুড়াতে জ্যোতিষী আছে কিনা জানি না, জ্যোতিষ আছে অনেক। অপরাধ নেবেন না যারা আছেন। দেখবেন যখন আপনার সময় খারাপ যায় তখন আপনারা কোথায় যান? জ্যোতিষের কাছে গিয়ে কি বলেন? আমার হাতটা একবার দেখে দিন। উনি তখন সুযোগ পান, একেই তো আপনার অবস্থা খারাপ। উনি তখন বলেন তোমার সব কিছু ভালো, কিন্তু শনির দশা খুব খারাপ। বলে বাবা কি করতে হবে? 10,000 টাকার স্টোন লাগবে। 1,000 টাকাও হাতে নাই, 10,000 টাকা কোথায় পাবে? একেই দুরবস্থা, তারপর অবস্থা খারাপ। কিছু মনে করবেন না, মহাপ্রভু বললেন যার হাতের রেখা খারাপ তাকে 10,000 টাকার স্টোন পড়ার দরকার নাই, নামে তালি দাও, রেখাগুলো সব সৌভাগ্য রেখা। তাহলে কি আপনি জ্যোতিষের কাছে যাবেন না? নিশ্চয়ই যাবেন, সমাধান খুঁজতে যাবেন। কিন্তু হাতের ব্যাপারে বলি, ভাগ্যের ব্যাপারে তালি দেবেন, হাতের দুর্ভাগ্য রেখাগুলো সৌভাগ্য হইবে। মহাপ্রভু বলেন সবাই তো কীর্তন করতে পারে না, যারা কীর্তন করতে পারে না যদি তালি দেয় তবে তার লাভ আছে। কেন? চলতে চলতে চলা, গাইতে গাইতে গলা, আর বলতে বলতে বলা। আমরা কীর্তন করে, অনেকে বলে প্রত্যেক দিন কীর্তন করছেন, গলা ধরে না কেন? বলে কি করে ধরবে? গাইতে গাইতে গলা, চলতে চলতে চলা, বলতে বলতে বলা। যেমন যে লোকটা বা যে মেয়েটা সারাদিন হরিনাম করে, সংসারের কাজও করে, সে দেখবেন ঘুমের ঘরে হরিনাম করছে। যে মেয়েটা সকাল থেকে সন্ধে পর্যন্ত খালি ঝগড়া করে বেড়ায়, ও দেখবেন ঘুমের ঘরেও কারোর সঙ্গে ঝগড়া করছে। আবার দেখবেন আপনারা যে ছেলেটা প্রত্যেক দিন সকাল থেকে সন্ধে পর্যন্ত খালি ফুটবল খেলে বেড়ায়, তার পাশে একবার শুয়ে দেখবেন কি হয়। ভোরবেলায় এমন গোল বলে 1 লাত মারবে না, 3টে পাঁজর ভেঙে বসেছে। এই জন্য অভ্যাস আপনি যেমন করবেন সেরকম আপনার হবে। অভ্যাস যেমন APJ আব্দুল কালাম বলেছেন, একটা বাবা 100টা শিক্ষকের সমান, আর একটা মায়ের কোল 100টা স্কুলের সমান। যদি মায়ের কোলটা ভালো হয় আর বাবার যদি চরিত্র ভালো হয়, পথ যদি ভালো হয়, ভক্ত সন্তান হবে না। এই জন্য লক্ষ্য করুন মায়েরা, বিল্বমঙ্গলে যখন জন্ম হলো, হঠাৎ তার মায়ের, বিল্বমঙ্গলে 4 বছর বয়স হলো, তার মায়ের হয়ে গেল যক্ষা রোগ, যাকে আপনার টিবি বলেন। যক্ষা খক খক করে কাশে আর ফোঁটা ফোঁটা রক্ত বেরোয়। একদিন বিল্বমঙ্গলের মা শুয়ে আছে, কঙ্কাল সার দেহ হয়ে গেছে। তখনকার দিনে চিকিৎসা ছিল না যক্ষা রোগে। লক্ষ্য করুন, বিল্বমঙ্গল ছুটে এলো, মা শুনবেন। বিল্বমঙ্গল তার মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ল, আর মা বলল দূর হয়ে যা হতচ্ছাড়া। আচ্ছা বলুন তো মায়েরা, এতজন মা কীর্তন শুনতে এসেছেন, অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছেন, আপনার ছেলে আপনার কোলে ঝাঁপিয়ে পড়ল, আপনি অসুস্থ, আপনি কি দূরে ছেড়ে দেবেন? কিন্তু বিল্বমঙ্গলের মা ভবানী দেবী তাকে দূর দূর করে তাড়িয়ে দিল, হতচ্ছাড়া দূর হয়ে যা। তাহলে কি সে ছেলেকে ভালোবাসে না? ভালোবাসে। কেন? সে জানে যক্ষা রোগ ছোঁয়াচে রোগ, যদি ছেলে আমার কাছে বারবার আসে, আদর করতে থাকি, এই রোগ তাকে দিয়ে দেবো, আমার বংশে প্রদীপ জ্বালানোর জন্য কেউ থাকবে না। তাই তিনি বারবার তাড়িয়ে দেন। একসময় বিল্বমঙ্গল জোর করে তার মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে, আর মায়ের মুখ থেকে 1 ফোঁটা রক্ত বিল্বমঙ্গলের হাতে পড়ে। বিল্বমঙ্গল জিজ্ঞেস করলো, মা এটা কি? মা বলল, খোকা ওটা পরপারে যাবার নিমন্ত্রণ পত্র। আমি বুঝলাম না মা। ওরে বাবা, এই পৃথিবীতে আমার আর বেশি দিন জায়গা হবে না, আমি পৃথিবী ছেড়ে চলে যাব। সঙ্গে সঙ্গে ছেলে বলল, মা আমিও তোমার সঙ্গে চলে যাব। চুপ কর, তুই কেন যাবি? আমি যা খেলা করে দিই, যা। ছেলে যখন খেলা করতে গেল,
5 বছর বয়স হলো বিল্লমঙ্গলের, তার মা হঠাৎ মারা গেল। পাড়ার ছেলেরা বলছে, বিল্ল দেখে যা, তোর মা আর নাই। বিল্লমঙ্গল কাঁদতে কাঁদতে পাড়ার মেয়েদের জিজ্ঞেস করে, ও মাসি মা মারা গেলে কি হয়? ও পিসি মা মারা গেলে কি হয়? ও দিদি মা মারা গেলে কি হয়? একজন বলল, মা মারা গেলে তো কি হবে, আমাকে মা বলবি, ও তো 2 দিনের মা। আসল মা চলে গেলে কি সেই মাকে আর পাওয়া যায়? বিল্লমঙ্গল মা হারা হয়ে মায়ের বুকে আছাড় খেয়ে ঝাঁপিয়ে পড়ল। মা গো, কথাগুলো যখন শুনবেন, পঞ্চপাণ্ডবের মধ্যে 5 ভাইয়ের মধ্যে যুধিষ্ঠির ছিল খুব ঠান্ডা মাথার মানুষ। এদিকে যদি আপনারা মহাভারত দেখেন তাহলে দেখবেন পঞ্চপাণ্ডবের মধ্যে যুধিষ্ঠির ছিলেন খুব ঠান্ডা মাথার মানুষ। তিনি ভগবানকে পেয়েছিলেন। দুর্যোধন চঞ্চল ছিলেন, তিনি ভগবান হারালেন। এই জন্য কীর্তন শুনতে এসে দেখবেন 2-4 জন খুব চঞ্চল থাকে, এদের স্থিরতা নাই, এরা গোবিন্দের কৃপা কোনোদিন পাবে না। কেন? যে পুরুষ মানুষ খুব চঞ্চল দেখবেন জীবনে তার উন্নতি নেই। যে মেয়েরা খুব চঞ্চল দেখবেন সে তরকারিতে 2 বার নুন দেয়, ঘরের লোকের কাছে গাল খায়। কেন? চঞ্চল মতির মানুষ জীবনে কোনোদিন উন্নত। বাচ্চারা চঞ্চল হতে পারে, কিন্তু বাবা যদি চঞ্চল হয় ও স্থির হয় না। দুর্যোধন ছিল চঞ্চল, ভগবান হারালো, রাজত্ব হারালো, পথের ভিখারি হয়ে গেল। যুধিষ্ঠির ছিল ধর্মপ্রাণ মানুষ, স্থির ছিল, তিনি একদিন ভগবানকে লাভ করলেন। তবে সব জায়গায় দুঃখের ব্যাপার দেখবেন, সব জায়গায় গান হয়, অসুবিধা হয় না। কীর্তন হলেই দেখবেন পাশের জনের কানে ফুসফুস করে গল্প করে। যদি গল্প করে তবে আপনাদের কাছে একটা নিবেদন রইল, একটা কথা আপনাদের বলে যাই। রাজা দশরথ একদিন আয়না নিয়ে দেখতে পেল আমার চুল পেকেছে, রাজমুকুটটা হেলে গেছে, তার মানে রাজা আর থাকবো না, এবার রামকে রাজা করব। যখনই রামকে রাজা করবে ঘোষণা হয়ে গেল, একটা মেয়ে ফুলের মালা গাচ্ছে। একটু বলবেন, একটা মেয়ে ফুলের মালা গাচ্ছে। সেই মেয়েটি ফুলের মালা যখন গাচ্ছে রামের গলায় পরাবে, তার নাম কি? কই। একজন কানে বিষ ঢালতে এলো, এ কই এ মালা গাচ্ছিস কার জন্যে? কেন? রামের জন্য, রামের গলায় পরাবো বলে। রাম রাজা হবে তো তোর কি গেল? ও তো কৌশল্যা রাজমাতা হবে, তুই তো ভিখারিনী হবি, তোর দরকার কি? মালা কথা স্যার। রাজা দশরথ যুদ্ধ থেকে ফিরেছিল তো 2টো বর পাওনা ছিল। এক বরে তুই রামচন্দ্রের 14 বছরের বনবাস চেয়ে নে, আর এক বরে পুত্র ভরতের সিংহাসন লাগছে। বলুন তো মায়েরা, যে মেয়েটা কানে বিষ ঢাললো ওর নাম কি? মন্থরা। এমনভাবে বলছেন যেন আপনাদের পাড়ার লোক বোধ হয়। না, পাড়াতেও মন্থরা আছে, কিছু মনে নাই আপনাদের? দেখবেন কানে বিষ, এদিকে কানে বিষ ঢালে। এই কানে বিষ ঢালার জন্যে একই ছাতের নিচে একটা উনুন ছিল, কানে বিষ ঢালাতে 4টে উনুন হয়ে যায়, হয় না? আবার কানে বিষ ঢালাতে কিছু মনে করবেন না, এক বিছানায় স্বামী স্ত্রী শুয়ে আছে, কানে বিষ ঢেলেছে, ওর কানে একজন, ওর কানে একজন, 2 জন শুয়ে আছে একই বিছানাতে। ও একজনের কথা ভাবছে, আর একজন আরেকজনের কথা ভাবছে। কেন? কানে বিষ। তবে বলে রাখি, যদি এ জগতে কেউ বিষ খায়, বাঁকুড়া মেডিকেল কলেজে তার চিকিৎসার ব্যবস্থা আছে, ওষুধ আছে। কিন্তু এই বিষ যদি কানে একবার দেয়, ওর কোনো চিকিৎসাও নাই, ওষুধও নাই। এই বিষ যদি খায়, কেউ মরলেও একজন মরতে পারে। ওই বিষ যদি কি একবার কানে দেয়, গোটা পরিবারের সব ধ্বংস করে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, যদি কেউ যদি আপনার কানে বিষ ঢালতে, তোর স্বামী খালি খেটে খেটেই মরবে আর সংসার চালাচ্ছে, ওরা বসে বসে খাবে, আপনি কান দেবেন না, অমৃত নেন, হরিনাম, দেখবেন আপনার লাভ আছে। বিষ আপনারা কেউ কানে দেবেন না। বিল্লমঙ্গলের মা মরে গেল, আর সঙ্গে সঙ্গে বিল্লমঙ্গল মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ল। মা বলে, মা তোমার মতো আপন আর কেউ নাই, তুমি ছাড়া আমার পৃথিবীতে কেউ নাই, তুমি যে মা সবে থেকে আপন। মা তুমি যে মা সবে থেকে আপন, মা তুমি যে মা সবে থেকে আপন, মা তুমি যে মা সবে থেকে আপন, মা তুমি যে মা সবে থেকে আপন। তুমি আকাশ, তুমি
বাতাস আর তুমি আকাশ তুমি বাতাস তুমি আকাশ তুমি বাতাস তুমি আকাশ তুমি বাতাস তুমি যে ভুবন তুমি যে মা সব থেকে আপন মা তুমি যেমন স্বামী থেকে আমাকে জন্ম দিলে মা কত না ব্যথাই 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই আমাকে জন্ম দিলে কত না ব্যথা 10 মাস 10 দিন গর্ভেতে আমাকে জন্ম দিলে মা কত না ব্যথা 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই আমাকে জন্ম দিয়ে কত না ব্যথা 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই তোমারই কোলে শুই কত না আদর খেয়ে তোমারে কোলে শুয়ে কত না আদর খেয়ে তোমারই কোলে শুই কত না আদর খেয়ে তোমারে করে শুয়ে কত না আদর খেয়ে করলে মা গো আমারে যতন মা তুমি যেমন স্বামী থেকে মা তুমি যে মা সব থেকে আপন মা তুমি যে মা সবে থেকে আপন মা তুমি যে মা সবে থেকে আপন মা তুমি যে মা আমার মা তুমি যে মা সবে থেকে মা তুমি যে মা সবে থেকে আপন। কিছু মনে করবেন না, আপনার উত্তর দেবেন। ছেলের যদি বাবা মরে যায় তাহলে মা দেখবেন টেনে হিঁচড়ে মানুষ করে দেয়। জোরে বলুন হ্যাঁ না না, হ্যাঁ না না বলবেন আপনি। আর ছেলের যদি মা মরে যায় বাবা দেখবেন তাকে মানুষ করতে পারে না। কেন? কারণটা কি? না কারণ আছে, কিছু মনে করবেন না, বুঝিয়ে দিই আপনাকে। দেখুন, ছেলে যদি বাবা মারা যায় মা দেখবেন টেনে হিঁচড়ে মানুষ করে। যদি 2 থাপ্পড় ছেলেকে মারে পাড়ার লোকে বলে ঠিক করছে, বাবাটা মরে গেল আর কেমন খেলে খেলে বেড়াচ্ছে, একটু জ্ঞান নাই, পড়াশোনা করতে হবে, মা কষ্ট করে পড়াচ্ছে। কিন্তু যদি ছেলের মা মরে যায় বাবা যদি শাসন করে পাড়ার লোক বলে লোকটার কোনো মনুষ্যত্বই নাই রে, মাটা মরে গেল ছেলে কেমন মারছে রে, খুব পাষণ্ড লোক আছে। এই জন্যে পুরুষ মানুষ শাসন করতে পারে না, ছেলে ঘাড়ের উপরে চেপে যায়। রামকৃষ্ণদেব বলেছেন বাড়ির বাচ্চার মনটা হচ্ছে কাঁচা বাঁশের মতো, আপনি যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হয়ে গেলে আর বাঁকার চান্স নেই। আবার চাণক্য পণ্ডিত বলল এই যে বাচ্চাদেরকে মোবাইল দিয়েছেন, কিছু মনে করবেন না, ও কিন্তু কীর্তন শুনছে, আমার ছবি তুলছে, আবার বাড়িতে দেখবেন খালি কার্টুন দেখছে। অপরাধ নেবেন না, খুব দামি কথা, কার্টুন দেখছে। ওই কার্টুন দেখতে দেখতে বাচ্চা একদিন কার্টুন তৈরি হয়ে যাবে, আর হচ্ছেও তাই। অপরাধ নেবেন না, যে কথাগুলো বলবো। মেয়েদের পেটে বাচ্চা থাকে, ডাক্তারবাবু বলেছে রেস্টে থাকো, রেস্টে। বলে কেন? ঘাড়ে বালিশ পায়ে বালিশ নিয়ে শুয়ে থাকবে। ডাক্তারবাবু এতক্ষণ শুয়ে থাকা যায়, সময় কাটাবো কি করে? কেন? স্ক্রিন টাচ মোবাইল নেই, ও শুয়ে শুয়ে মোবাইল নিয়ে খালি খেলা করে, এদিক সেদিক দেখে। বাচ্চা যখন জন্ম নেয় এদিক ওদিক তাকায়, মা তখন বলে বাবারে আমার ছেলে কি তাকাচ্ছে, যেন কি খুঁজছে। না, ও স্ক্রিন টাচ মোবাইল খুঁজে খুঁজে বেড়াচ্ছে। আপনি খুঁজেছেন তাই ও খুঁজছে। না না, যেমন পেটে বাচ্চা থাকাকালীন যেমন আচরণ করবেন, আপনার চলা যেমন হবে, আপনার বলা যেমন হবে, আপনার দেখা যেমন হবে, আপনার বাচ্চাও সেরকম। এই জন্য পেটে বাচ্চা থাকলেন দায়িত্ব আছে অনেকে, একটা একটা করে বলে যাই। বিল্বমঙ্গলের জন্য বললাম, বাচ্চাদের মানুষ করতে গেলে চাণক্য পণ্ডিত বলল 5 বছর পর্যন্ত বাচ্চাদের কোনো দোষ ধরবে না, খেলবে পড়বে ভাঙবে কিচ্ছু বলবে না।
কিন্তু 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে একবারে লাল চোখে রাখুন, নইলে কিন্তু আপনি বিপদে পড়বেন 100%, পাক্কা বলে দিলাম। এই যে ছেলেকে আবার মোবাইল ধরেছেন, আপনি মোবাইলটা কেড়ে দেখান তো কত ক্ষমতা আছে। ও বড় হয়ে দেখবেন ও খারাপ কাজ করে দেবে, কেন? ও মোবাইল ছাড়া থাকতেই পারবে না। এই জন্য মোবাইল দেবার একটা সময় আছে, আপনি এখন থেকে মোবাইল ধরে দেবেন না। এখনকার মেয়েরা কাজের জন্য, চাপের জন্য বাচ্চাকে মোবাইলটা ধরে দিয়ে ঘরের কাজগুলো করে, ওটা করবেন না আপনারা। আপনাদের কাছে নিবেদন রইল, যদি সন্তানকে ভালো তৈরি করতে চান। চাণক্যদেব বললো 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে শাসনের চোখে রাখবে। ছেলে মেয়ে যখন 15 বছর পেরিয়ে যাবে তখন বাবা মায়ের সঙ্গে কেমন আচরণ হবে? পুত্র মিত্র বদাচরিত। তার মানে কি? বাবা মা ছেলে মেয়ের সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করবে, তবে ছেলে মেয়ে ভালো হবে। বিল্লমঙ্গলের আস্তে আস্তে বয়স বাড়তে লাগলো। যখন 20 বছর বয়স হয়ে গেল তখন হঠাৎ একদিন বিল্লমঙ্গলকে পাড়ার ছেলেরা বলল, বিল্ল কি? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। বিল্লমঙ্গলকে বলল কি? ছেলেরা বলল, শুনেছিস কি? কৃষ্ণবেন্না নদীর ওই তীরে, কৃষ্ণবেন্না গ্রাম আমাদের এটা, আর কৃষ্ণবেন্না নদীর ওই পারে একটা পতিতা মেয়ে এসেছে, তার নাম চিন্তামণি। একবার দেখলে যেতে হয় না, হতো না? সঙ্গে সঙ্গে বিল্লমঙ্গল বলো, তবে চ। এই বলে বিল্লমঙ্গল অসৎ সঙ্গে মিশে যখন চিন্তামণির কাছে গেল, আশ্চর্যের ব্যাপার, চিন্তার সঙ্গে চোখাচোখি হতে চিন্তার বিল্লমঙ্গলের প্রেম হয়ে গেল। এ প্রেম সে প্রেম নয় যে প্রেমে রাস্তাঘাটে স্কুল কলেজে দেখা যায়, এ প্রেম নয়। প্রেম প্রেম বলো রে ভাই, প্রেম বলে কারে? প্রেমে বলে করে প্রেম জানতো মা যশোদা, মা যশোদা, যে প্রেমে গোপাল হয়েছিল হয়েছিল বধ। প্রেমে যে প্রেমে গোপাল বয়েছিল পিতানন্দের বাধা। এ জগতে যুবক যুবতীর মধ্যে যে প্রেম, সে তো কেবল চুলোচুলি করে মরে। কিন্তু ভক্ত ভগবানের প্রেম এমন প্রেম, যে প্রেমের কথা শুনলে একজন ভক্তকে জড়ায় ধরে। এই যে দেখছেন না, ভগবত প্রেমে কম বয়সে ছেলেরা হাত তুলে দিচ্ছে কেন? আসলে ভেতরে যদি কৃষ্ণ প্রেম কারো জেগে যায়, ওকে তুলতে বলতে হয় না, ও আপনিই তুলে ফেলে। বেশ, মহাপ্রভু বলেছেন আমাদের তো কোনো স্কুল কলেজ নেই যেখানে ধর্ম শিক্ষা দেওয়া হয়। আজকে এই স্কুলে এসছেন, সবাই মিলে একসঙ্গে বলবেন, 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবাই মিলে হাতে তালি দিয়ে কীর্তন করবেন। যার আছে তিনি দেবেন, যার নাই তার দেবার দরকার নাই। একসঙ্গে হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে যাদবাই মাধবাই কেশবাই নম, ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। আজ যাদবায় মাধবায় কেশবায় নম। যে আনন্দ করে তালি দেবে সারা বছর তার আনন্দে যাবে, আর যে যাদবায় মাধবায় কেশবায় নম, আর সারা জীবন দুঃখে যাবে। কিন্তু দু একজন ভাবছে কেন যে মাঝে বসলাম, পাশে বসলে ভালো হতো, পালাবার চান্স পেতাম। হাত তুলে সবাই মিলে হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরায় নম কৃষ্ণ যাদবায় হরে নম, হরে নম কৃষ্ণ যাদবায় নম, ও যে যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে যাদবাই মাধবাই কেশবাই নম, ও যে যাদবায় মাধবায় কেশবায় নম, আজ যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আরে গোপাল গোবিন্দ রাম কি ও মধুসূদন, যে গিরিধারী গোপীনাথ মদন মোহ, আজ গিরিধারী গোপীনাথ মদন মোহ, ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহ। ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহ। যারা তালি দিলেন তাদের দেখে ভালো লাগলো, আর যারা এরকম করে দাঁড়িয়ে রাখলেন তাদের দেখে আমার আরও ভালো লাগলো। কেন বলুন তো? আপনি যদি ভদ্রলোক সাজেন হরিনামে, তাহলে আপনার বাচ্চা যখন বড় হবে ও আরও বেশি ভদ্রলোক হয়ে যাবে। কিছু মনে করবেন না, আসলে কলিযুগে 3 ভাগ অধর্ম, 1 ভাগ ধর্ম। অপরাধ নেবেন না। দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, পুলিশ, যারা পুলিশের চাকরি করছেন তাদের তো নমস্কার জানাই, অনেক চাপ তাদের থাকে। দুর্গা পুজো কালী পুজো হয়, কেন ঘোরাঘুরি করে বলুন তো? বেশিরভাগ পার্টি দেখবেন ওইরকম করে খারাপ কাজ করে। তো আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার, ছেলে উচ্চ শিক্ষিত হয়েছে কিন্তু মদ খেয়ে নর্দমার সামনে বসে আছে। তার মাকে বলছে একজন গিয়ে, তোমার ছেলে এত দূর পড়াশোনা করেছে আর দেখো দুর্গা পুজোয় খেয়ে কেমন নর্দমার পাশে শুয়ে আছে। তখন ওর মা বলছে,
পুজোতে 2-4 দিন এনজয় করবে না? তাহলে কি জন্য আনন্দ করবে না? লক্ষ্য করুন মায়েরা, কত অসভ্য দেখুন। হ্যাঁ, ছেলে বড় হয়েছে, মা বাবা কি সুন্দর বলছে 2-4 দিন আনন্দ করবে না? পুজোতে করবেন তো কখন করবে? মানে খেতে হবে আর কি, যা খুশি তাই খাও, কোনো অসুবিধা নেই পুজোর সময়। এবার পুজো পেরিয়ে গেছে, তার 10 দিন পরে দেখছি আরেকবার নর্দমায় পড়ে আছে। তখন ওই ভদ্রলোক ওর মাকে কি বলছে, আবার আপনার ছেলে ওখানে পড়ে আছে। তখন বলছে, বেটা ছেলে এক আধটু খাবে না, খাক, কোনো অসুবিধা নেই। কিছুদিন পরে মায়েরা কি করেছে, ওই ছেলেটি এদিকে ওই ছেলেটি এসে ওর মায়ের গালে ফটাস করে এক থাপড়। যে লোকটা বলেছিল সে জানলা থেকে বলছে, পল্টুর মা আজ নাকি পল্টু তোমাকে মেরেছে, এক আধটু খেয়েছে তাই মেরে ফেলেছে। না না, কিছু নিবেদন রইল আপনাদের সামনে। 4 ভাগের মধ্যে 3 ভাগ অধর্ম আর 1 ভাগ ধর্ম। এটা কলিযুগে ঘটবে না তো কি অন্য সময় ঘটবে? আপনাদের কাছে নিবেদন রইল, নেশামুক্ত সমাজ করুন, নেশা যেন কেউ না করতে পারে। এই জন্য হরিবাসরে ছেলেদেরকে আনুন, সবাই আসবেন। তাহলে কী হয় বলুন তো, আপনারা নেশা করাবেন ছেলেদেরকে দিয়ে, প্রশাসনের মানুষের দায়িত্ব বেশি হয়ে যায়। ওই সমস্ত দায়িত্ব পালন করতে গিয়ে নিজের সংসারের সুখ বিসর্জন দিয়ে ছেলে মেয়ের সঙ্গ না করে, লক্ষ্য করুন পুজোর সময় আপনাদের দায়িত্বটাকে তারা পূরণ করে। এই জন্য তাদের জন্য একটু হাততালি দেওয়া হোক, খুব দায়িত্বপূর্ণ কাজ করেন। আজকে আপনারা হরিবাসরে বসে আছেন, ওনারাও বসে আছেন কেন? ওনারা জানেন যে হরিবাসরে কোনো গণ্ডগোল হয় না, তবুও মনে মনে ভাবে যদি কোনো পার্টি চলে আসে তাহলে অসুবিধা হতে পারে। এই জন্য হয় দায়িত্ব বজায় রাখতে হয়, কীর্তন শোনা হয়, সব কিছু হয়। সবাই মিলে হাত তুলে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, তবে যেটুকু খবর পেলাম আপনাদের এখানে কেউ খায় না, আছে? সব জায়গাতে আছে, আমরা এখানে নাই বোধ হয়। আচ্ছা বেশ, তাহলে একটা আনন্দ করে তালি দিন, সব চলে যাবে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় হরে নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, ওজে যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে যাদবাই মাধবাই কেশবাই নব, ওজে যাদবায় মাধবায় কেশবায় নম। আজি যাদবায় মাধবায় কেশবায় নম। বেশ বেশ, এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে। দেখি তো আপনারা সুরে একসঙ্গে বলুন, আমার সঙ্গে একসঙ্গে বলুন, হরে কৃষ্ণ, জোরে, হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, উলধ্বনি, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নানানন্দিতে ভনে যেতে বলে সেই তো সকলি জানে, সর্বসিদ্ধি করতলে তা। সবাই মিলে রাধা রানী কি, বা শ্যাম সুন্দর কি, নিতাই চাঁদ কি, জয় নিতাই। তাও তো আপনারা জয় দিচ্ছেন। আমরা রাস্তায় গিয়ে কাউকে যদি বলি না, এইদিকে দরজার সামনে কাউকে যদি বলি দাদা জয় নিতাই, অনেকে চশমা পরে এরকম করে তাকায়, মানে উনি ভাবেন যে আবার যদি আমার ঘরে ঢুকে যাই, দরকার নাই। না না, এই স্বভাবটা নষ্ট করুন, একজনকে জয় নিতাই বলতে শিখুন। নিতাই চাঁদের কৃপা বলেন, জোরে বলুন। কাল থেকে কি বলবেন? বাহ, আমি বাঁকুড়া সারদা পল্লীতে এসে খুব খুশি। আর একটু জোরে বলুন, জয় নিতাই। চলুন আমরা প্রথমে বৃন্দাবনে যাই, তারপর লীলাতে যাব। চলো রে চলো মন, হরি
দর্শন জয় রাধে জয় কৃষ্ণ কৃষ্ণ জয় বৃন্দাবন চলো রে চলো রে চলো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন ও একবার চলো রে চলো রে চলো মোর হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন কেশে ঘাট বংশে বট নিকুঞ্জ কানন কানন কেশি ঘাটে বংশিব নিকুঞ্জ কানন কেশে ঘাট বংশে বট নিকুঞ্জ কানন কানন কেশে ঘাট বংশে বট নিকুঞ্জ কানন যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন আর যেথায় হোলি খেলে আবার শ্রীনন্দের নন্দ ও যে যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন যেথায় হোলি খেলে আবার আমার বিনন্দে নন্দ চল রে চল হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন একবারে চলো রে চলো রে চলো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি মান যেথায় আছে মা যশোদা শ্রীরামণি যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি মণি যেথায় আছে নিজ গোপালকে কোলে লইয়ে খাওয়া তো নবনি ও যদি নিজ গোপালকে করলেন বুঝে খাওয়া তো নগো ও যে নিজের গোপালকে কোলে লইয়ে খাওয়া তো নবনি আর নিজ গোপালকে কোলে লই খাওয়া তো নবনি মধু মাখা মাখি সেজে মধুর মরিনা জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন একবারে চলো রে চলো রে চলো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন আর জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন একজন জিজ্ঞেস করলেন কি পালা করবেন? আমি বললাম পালা আমি জানি না। আপনি পালা জানেন না, তবে কি জানেন? বললাম লীলা জানি। পালা তো নাটকের হয়, যাত্রার হয়, আর কীর্তনে লীলা হয়, বিষয় হয়। যারা প্রকৃত ভক্ত হয় কীর্তনেকে জিজ্ঞেস করে না কি পালা হবে, আজকে বিষয় কি হবে, আলোচনা কি হবে, আজকে লীলা কি হবে, এটা কিন্তু আসল কথা। পালা আমাদের জীবনে দুটো আছে, সবাই জানেন, আসার পালা আর একটা যাওয়ার পালা। আর ঠান্ডা মাথায় উত্তর দেবেন, যারা কীর্তন শুনতে এসছেন কোন পালা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা? জোরে বলুন, আসারটা না যাওয়ারটা? যদি উত্তর দিতে পারেন তাহলে বুঝবো কীর্তন শুনছেন, আর আসারটা না যাওয়ারটা যদি কেউ ভাবছেন তাহলে বুঝবেন আপনি ঘরের কথা ভাবছেন। আসারটা না যাওয়ারটা? আচ্ছা, বাকি আছে কোনটা? অনেকে ভয়ে বলছে না, যাবো না বলি আর কি। আচ্ছা, বাকি আছে কোনটা, আসারটা না যাওয়ারটা? যাওয়ারটা। আচ্ছা, এত যদি বুঝছেন যে যাওয়ারটা বাকি আছেন, জোরে বলছেন, তাহলে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? এত যদি বুঝছেন না। সবচাইতে লজ্জার ব্যাপার, দুঃখের ব্যাপার কি জানেন? মৃতদেহ যখন দরজার সামনে নিয়ে যায়, বলো হরি বলো হরি, তখন দেখবেন আপনিও প্রণাম করেন, আমিও প্রণাম করি, আর কি ভাবি বলুন তো, ও বোধহয় গেল, আমি বোধহয় যাবো না। কিন্তু উনি হেলতে দুলতে যাবার সময় আমাদের শিখিয়ে দিয়ে যায়, তোমার মতো হাজার মোড়া দরজায় দেখেছি। তুমি যেমন আমাকে দেখছো হেলতে দুলতে, আমি চলে যাচ্ছি, আমাকে দেখে শেখো, যতই যা করো একদিন আমার মতো হেলতে হেলতে তুমিও শ্মশান ঘাটে চলে যাবে। আজকে লীলাটির নাম এই, আজকে লীলাটির নাম এই, নারী যদি নারীর মতো হয় তবে পুরুষ ওপরে ওঠে, আর নারী যদি আনাড়ি হয়
তবে পুরুষ নিচে নেমে যায়। নারী ছিল পদ্মাবতী, জয়দেবীকে গোবিন্দের চরণে পাইয়ে দিয়েছিল। নারী ছিল রামী, রজকিনীর মেয়ে হয়ে চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছে। নারী ছিল চিন্তামণি, পতিতালয়ে বাস করে বিল্বমঙ্গলকে কৃষ্ণচরণ পাইয়েছে। নারী ছিল সারদা মা, রামকৃষ্ণদেবের পাশে যদি না থাকতো রামকৃষ্ণদেব কোনোদিনই পরমহংস হতে পারত না। একটা পুরুষ বড় হবার পেছনে তিনজনের অবদান থাকে। যিনি গুরুদেব তার আশীর্বাদ, বাবা এবং মায়ের কৃপা, আর স্ত্রীর সহযোগিতা। এই তিনটে জিনিস যদি কোনো পুরুষের জীবনে থাকে, একবারে বলতে হবে না ও নিচের দিকে নয়, ও উপরের দিকে। এই জন্য প্রত্যেকটি মায়েদের কাছে নিবেদন রইল, স্বামী যদি ভজন না করে আপনি করান। স্বামী যদি হরিনাম শুনতে যেতে চায় আপনি বলুন যাও। স্বামী যদি কোনো গরিব মেয়ের বিয়ে হচ্ছে না, 500 টাকা দিতে যাচ্ছে, হাতটা চেপে ধরবেন না, বরং বাড়িয়ে দেবেন। তবে আপনি ভালো সন্তানের জন্ম দেবেন। কেন? বড় মন যার, সন্তানও তার বড়। সবাই লক্ষ্য করুন। হ্যাঁ, আজকে বিদ্যাসাগরের মা, এইদিকে বিদ্যাসাগরের মা খালের মা নয়, বিলের মা নয়, সাগরের মা কেন হলো? এইদিকে বিদ্যাসাগর তার মায়ের যে একটা শাল এনেছিল, মা গায়ে নাই। জিজ্ঞেস করেছিল, মা শালটা গায়ে নিলে না কেন? একটাই কারণ। কেন? পাড়া প্রতিবেশীর কত মা ঠান্ডায় থরথর করে কাঁপছে, যেদিন তুই তাদের জন্য চাদর আনবি সেদিন আমি শালটা গায়ে নিব। কিছু মনে করবেন না। স্কুল কলেজে পড়ানো হচ্ছে বিদ্যাসাগর পড়ো, রবীন্দ্রনাথ পড়ো, পড়ানো হচ্ছে না? মুখস্থ করো, লিখে দিলেই নাম্বার। একবারও বলছে না বিদ্যাসাগরের মতো হবার চেষ্টা করো। একবারও বলছে না রবীন্দ্রনাথের মতো হবার চেষ্টা করো। একবারও বলছে না বিবেকানন্দের মতো হবার চেষ্টা করো। এই জন্য মায়েরা, সন্তান ভালো জন্ম দিতে গেলে, কৃষ্ণভক্ত সন্তান জন্ম দিতে গেলে কীর্তন শুনতে হবে। যত শুনবেন তত লাভ, আর যদি না শোনেন আপনার গোটাটাই লস। সংসারের জন্য আপনি যার জন্য করছেন সে দুদিন পরে এমন ঠকাবে, আপনি সেদিন বুঝবেন যার জন্য এত করলাম সে আমাকে কি করলো। যারা গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত প্রচুর করছেন, কিন্তু ভগবানের নামের বেলায় এইরকম করে দিচ্ছেন, ভগবান তাকে বলছে দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। তুই দিচ্ছিস, দিলাম তোকে অনেক, তুই আমাকে কত দিলি ওইটাই দিয়ে দিল। এ যদি এই জীবনে না দিস, পরের জন্মে তোকে বিপিএল এর ঘরে জন্ম দেবো। বিপিএল মানে বুঝতে পারছেন? পরের জন্মে তুই হাত পেতে পেতে বেড়াবি, পাবি না। কেন? এই জন্মে তোকে অনেক দিলাম, তুই আমাকে দিলি না, তুই ওই লাইনে যাবি, হাত পাততে হবে। এই জন্য বাবা, জন্ম যদি পেয়েছেন, ভগবান যদি দিয়েছেন, তবে দেবার মতো জায়গাতে দিন। ওই জায়গাতে দিলে ওইখানে লেখা থাকবে। আর মানুষকে দেবেন, 2 দিন ভালো বলবে, তারপর 3 দিন না দিলে আপনার পেছনে পেছনে খারাপ খারাপ কথা বলবে। এই জন্য ওই জায়গাতে দিন। আমি আপনাদের কাছে নিবেদন রাখবো, শিব মন্দির যেমন তৈরি হয়েছে, এই দুর্গা মন্দিরটি মা এরকমভাবে পড়ে আছে। আমি আশা রাখবো যদি কোনোদিন সারদা পল্লীর এই পথ দিয়ে তো আমি প্রচুর পেরিয়ে যাই, বিষ্ণুপুরের দিকে যখন গান থাকে, মেদিনীপুরে গান থাকে, আমি এই দিকে প্রচুর যাই, ঝাড়গ্রামের দিকে। এই রাস্তা দিয়ে প্রচুর গেছি, আমার গাড়ির পোস্টার বহু লোক দেখতে পেয়েছে। কিন্তু আমি যেন জানতে পারি এই ছেলেগুলোর কাছ থেকে, আমি খুব খুশি হব। আপনারা কথা দিয়ে যান যেন মা দুর্গার মন্দিরটা তৈরি হয়ে যায়। সবাই হাততালি দিন একবার। না না, এখানে হাততালি দিয়ে গেলে হবে না, ডানের হাতটা বাড়িয়ে দিতে হবে, তবে আপনাদের লাভ আছে। পরের কথা পরে হবে। আজকে লীলার নাম হলো বিল্বমঙ্গল চিন্তামণি। পতিতালয়ে বাস করে চিন্তামণি বিল্বমঙ্গলকে কিভাবে কৃষ্ণ পাইয়ে দিল। বিল্বমঙ্গলের বাবার নাম ছিল শিব শঙ্কর রায়, আর মায়ের নাম ছিল ভবানী দেবী। মায়েরা, ভবানী দেবীর বিল্বমঙ্গলের মা ভবানী দেবী, আর বাবার নাম হচ্ছে শিব শঙ্কর। সব ছিল গাড়ি বাড়ি টাকা পয়সা, একটি জিনিস না থাকলে সুখ থাকে না। ওটার নাম কি বলুন তো? যদি কোনো মায়ের কোলে সন্তান না থাকে। প্রত্যেক দিন ভবানী দেবী প্রত্যেকটা মন্দিরে ভগবানকে ডেকে ডেকে বেড়াই। পাড়ার মেয়েরা বলল, সবাইকে তো ডাকলি, একজনকে ডাক, পাবি। কাকে? না, আশুতোষ। এই যে বাবা ভোলা রয়েছে, আজকে লীলাটা করার মানে এইটা, বাবার কৃপাতে কিন্তু বিল্বমঙ্গল পেয়েছিল। বলে বাবা শিবলিঙ্গে বেলপাতা দে, দেখবি কৃপা করে তোকে ছেলে দিলেও দিতে হবে। মায়ের সবাই লক্ষ্য করুন, বেলপাতা দিচ্ছে কোথায়?
শিবলিঙ্গে বেলপাতা দিচ্ছে আর চিৎকার করে কি বলছে, নমঃ শিবায় ওই নমঃ শিবায়, নমঃ শিবায় ওই নমঃ শিবায়। নমঃ শিবায় জয় নমঃ শিবায়, নমঃ শিবায় জয় নমঃ শিবায়। নমঃ শিবায় ওই নমঃ শিবায়, নমঃ শিবায় ওই নমঃ শিবায়। হরি নম শিবায় নম শিবায়, নম শিবায় নম শিবায়। ডম 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 ডমরু বাজাই, নমঃ শিবায় ওই নমঃ শিবায়, নমঃ শিবায় ওই নমঃ শিবায়। আরে নমঃ শিবায় ওম নমঃ শিবায়, নমঃ শিবায় ওই নমঃ শিবায়। নমঃ শিবায় ওই নমঃ শিবায়, নমঃ শিবায় ওই নমঃ শিবায়, নমঃ শিবায় ওই নমঃ শিবায়, নমঃ শিবায় ওই। ভাইরা, ভক্তি যার ভগবান তার, সবাই লক্ষ্য করুন। সোমবার দিন, শ্রাবণ মাসে সোমবার খুব দামি কেন? সোমবার দিন বাবার কি হয়েছিল? বিয়ে হয়েছিল। আজকে সোমবার দিন বাবার বিয়ে হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আমি যখন বলেছি, এখানে একজন বলেছে, বাকি যখন বললাম বিয়ে হয়েছিল তখন সব মায়েরা বলছে হ্যাঁ হ্যাঁ বিয়ে হয়েছিল। এই কম বয়সের মেয়েটি, বাচ্চা মেয়েটি বলে দিল বাবার ওই দিন জন্মদিন। জন্ম না হয়নি, যেটা বলুন। তাই লক্ষ্য করুন, বাবার শিবলিঙ্গে জলটা দিয়েছে, আঁচলটা পেতেছে আর 3টি বেলপাতা তার আঁচলে পড়েছে। সেদিন থেকে গর্ভে এলোকে বিল্বমঙ্গল। জন্ম নিল কোন দিন? সত্যি আশ্চর্যের ব্যাপার, সোমবার দিনেই জন্ম নিল। তাই পদকর্তা বর্ণনা করলেন, ওগো কৃষ্ণ বেন্না নদীর তীরে, কৃষ্ণ বেন্না গ্রাম তথায় আসি। মাইরা, বিল্বমঙ্গলের বাবার নাম কি? ভবানী। কি নাম বললাম? শিবশঙ্কর। শিবের নামটা মনে থাকবে, শিবশঙ্কর। আর মায়ের নাম কি? ভবানী দেবী। সবাই লক্ষ্য করুন। কৃষ্ণবেন্না নদী, কৃষ্ণবেন্না গ্রাম, গ্রামটার নাম কৃষ্ণবেন্না। তার পাশ দিয়ে একটা নদী পেরিয়ে গেছে, নদীটার নাম কি? কৃষ্ণবেন্না নদী। পদকর্তা গাইলেন বিল্বমঙ্গলের জন্ম দেখে, কৃষ্ণবেন্না নদীর তীরে, কৃষ্ণবেন্না গ্রাম তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম। নাবেন্না উলধ্বনি। নদীতে কৃষ্ণ বেন্না গ্রাম তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম। আর কৃষ্ণ গঙ্গা নদের তীরে, কৃষ্ণ গঙ্গা গ্রাম তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম। কৃষ্ণ বেন্না নদীর তীরে, কৃষ্ণ বেন্না গ্রাম তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম। জন্ম নিল নিল রে কৃষ্ণ বেন্না নদীর তীরে, কৃষ্ণ গঙ্গা গ্রাম তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম। তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম। আমার কোথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম। বিল্বমঙ্গল জন্ম নিল। জন্ম নেবার পরে বিধি তার কপালে লিখে দিয়েছে কি? ওরে বিল্ল, তোর যখন 5 বছর বয়স হবে তখন তুই মা হারা হবি। বাবা, বিধির তো বিধান কেউ খণ্ডন করতে পারে না। বিধির বিধান কে করে খণ্ডন? বিধির কে করে খণ্ড বিধির বিধান কে করে খণ্ডন? উলধ্বনি।
বিধির কেব করে খন্ড বিধির কেব করে কে করে খণ্ডন বিধান কে করে খণ্ড কেহ বুঝিতে নারী নানা ওই আমার কেহ বুঝিতে না রে তুমি কাউকে হাসাও কারে বা কাঁদাও তুমি করে হস করে কাউকে হাসাও কারে বা কাঁদাও ও গলিলাম একই তোমার লীলা ও গো কি তোমার খেলা তুমি কাউকে হাসাও কাউকে হাসাও কারে বা কাঁদাও তুমি কাউকে হাসাও কারে বা কাঁদা কেহ বুঝিতে না রে কেহ বুঝিতে না রে প্রভু কাউকে হাসাও করে কেহ বুঝিতে না রে কেহ বুঝিতে না রে তুমি বিধির বিধান যাই না বোঝা বিধির বিধান যায় না বোঝা বিধির বিধান যাই না 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 বিধির বিধান যাই না বোঝা কারে বা হাসাই কারে বা কাঁদাই বিধির বিধান যাই না বোঝা হরি করে ভাষা করে বিধির বিধান যাই না বিধানে যাই না প্রভু বিধির বিধানে যাই না বিধির বিধান দান যাই না বোঝা কেহ বুঝিতে না রে কেহ বুঝিতে না রে বাবা এইদিকে ওই জন্য মায়েরা যেই না চিন্তাকে দেখলো বিল্লমঙ্গলে প্রেম হয়ে গেল পদকর্তা বলল নদী পারে এক পতিতা নাম চিন্তামণি আজ নদীর পরে একই পতিত নাম চিন্তা মনে তাহাতে আসক্ত ব্রাহ্মণ দিবসর জানি ওঝার তাহাতে সপ্ত ব্রাহ্মণ দিবস রজনে ওরে তাহাতে আসক্ত ব্রাহ্মণ দিবসর জানি আর তাহাতে সত্য ব্রাহ্মণ দেবকী রজনী চিন্তামণি চিন্তামণি প্রেমের চিন্তামণি আমার চিন্তামণি চিন্তামন প্রাণী চিন্তামণি তুমি ছাড়া এ জগতে
কেহ নাই আপনি, আর তুমি ছাড়া এ জগতে কেহ নাই আপনি। ও ছেলে যদি খারাপ কাজ করে প্রথমে বাবার কানে কথাটা যায়, পাড়ার লোকে এ খবরটা তোদের বলি খবরটা শুনেছো? বলে কি? শিবশঙ্কর বলো কি হলো? তোমার ছেলে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছে, খবর নিয়ে দেখেছো পতিতালয়ে যাওয়া আসা করে। শিবশঙ্কর, এই ছেলেকে যদি লাইনে আনতে পারো তো ভালো, আর নইলে যদি আমাদের ছেলেগুলোর মাথা খায় ওদেরকে নিয়ে যাচ্ছে, তবে তোমাকে আর তোমার ছেলেকে গ্রাম থেকে তাড়িয়ে দেবো, এক ঘরে করে দেবো। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, বাবার কাছে মায়ের কাছে ছেলের নামে যদি কোনো অপবাদ আসে, ছেলেকে ডেকে বাবা শাসন করবে না? জোরে বলুন হ্যাঁ না না। শিবশঙ্কর যখন শাসন করতে গেল, বিল্বমঙ্গলের বয়স কত তখন? জোরে বলুন 20 বছর। সবাই মন দিয়ে শুনবেন, 20 বছর। তখন বললো, বাবা বিল্ল, অসৎ জায়গায় যাস না, ওটা পতিতালয়, লোকে আমাকে বলছে কি যাওয়া আসা বন্ধ কর, নইলে যে তুই পূজা পাঠ কর, গায়ত্রী মন্ত্র জপ কর, ব্রাহ্মণ করে জন্ম নিয়েছিস, কী দরকার আছে, তুই যাস না বাবা, মিথ্যে কলঙ্কের বোঝা আমাকে নিতে হবে। বিল্বমঙ্গল তখন 20 বছর বয়স, এক কানে ঢোকালো, এক কানে বের করে দিল। একদিন বিল্বমঙ্গলের বাবা মারা গেল। কিছু মনে করবেন না, ব্রাহ্মণদের কেউ মারা গেলে, আমাদের কেউ মারা গেলে একটা সময় আছে যে সময় পর্যন্ত অসহ্য পালন করতে হয়। ব্রাহ্মণদের 10 দিন না, কি বলছেন? জোরে বলুন হ্যাঁ না না, 10 দিন অসহ্য পালন করতে হয়। আচ্ছা বাবা কিছু মনে করবেন না, মানুষ যখন মারা যায়, বিল্বমঙ্গলে বাবা মারা গেল, একটু জোরে বলবেন, দেহ মারা যায় না আত্মা মারা যায়? জোরে বলুন। দেখ, আপনারা যদি এত জানতেন, আমি জানতুম, তাহলে আমি আসতাম না। দেহটা মারা যায়। শাস্ত্র কি বলছে? বাসাংসি জিন্নানি যথা বিহায় গিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নন্নানি সংজাতি নবানী। মানেটা কি? মানেটা কি? এইদিকে মানেটা কি? সবাই মন দিয়ে শুনুন, মানেটা কি? যে কাপড়টা আপনি পরে এসেছেন, আমি যে কাপড়টা পরেছি, ওটা যখন পুরনো হয়ে যাবে, জীর্ণ হয়ে যাবে, ওটাকে ফেলে আমরা নতুন কাপড় ধারণ করব। আত্মা কি করে? পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহে যায়, হালকারিভাবে। মায়েরা মন দিয়ে শুনুন, এই যে আমি প্রদীপ পাল মারা যাব, আপনারা মারা যাবেন, বাঁচতে কেউ আসেন নাই, তাহলে বলুন তো আমাদের মৃত্যুর পর আমরা কোথায় যাব? শাস্ত্র কি বলল দেখুন, মানুষ কুলে জন্মগ্রহণ করে যে যেমন কর্ম করে তার সেই রকম জন্ম হয়। মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি পশুর মতো কর্ম করে তবে তার পশু কুলে জন্ম হয়। মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি মানুষের মতো কর্ম করে আবার তার মানুষ কুলে জন্ম হয়। আর মানুষ কুলে জন্মগ্রহণ করলে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে তবে তারা দ্বিতীয় জন্ম হয় না, গোবিন্দ চরণে প্রাপ্ত হয়। কেন বলুন তো? যে ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ানো হয় তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দ চরণে প্রাপ্ত হয়ে। এইবার বুঝে নিন, আমি শ্রীমদ্ ভাগবত গীতার দিকে যাব, আমি আবার আরেকজনের দিকে যাব, বুঝিয়ে দেবো। মানুষ মরে গেলে স্বর্গে গেল নরকে গেল দেখলেই বুঝবেন। আপনার প্রশ্ন করবেন, এখন কীর্তন চলাকালীন কেউ পয়সা দিতে আসবেন না, বারবার নিবেদন রইল, কীর্তন চলাকালীন কেউ টাকা দিতে আসবেন না, আপনাদের কাছে নিবেদন রইল। এইদিকে একটু রিভাব দাও হালকা। মানুষ মারা গেলে মায়েরা আমরা কোথায় যাব? স্বর্গে না নরকে? কি দেখে বুঝবো? ডক্টর পঞ্চানন ভট্টাচার্য একটা বই আছে জগত আমি, যদি কেউ পড়েন, পরিষ্কার লেখা আছে মানুষ মারা গেলে দুটো লক্ষণ দেখলে আপনি বুঝবেন উনি স্বর্গে নরকে গেলেন। বাচ্চাদের শব্দ বন্ধ করুন। কি দেখলে? যেমন ধরুন এই শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছে, বলো হরি হরি বল বলে, তখন যদি কেউ বলে লোকটা খুব ভালো ছিল গো, মেয়েটা খুব ভালো ছিল, খুব ভক্ত ছিল, জানবেন ইনি গেলেন স্বর্গে। কেন? দশচক্রে ভগবান। ওই জন্য মানুষকুলে জন্ম নিয়েছো মা, ভালো কর্ম করো। তোমার বাড়ি যদি কেউ যায়, রামকৃষ্ণদেব বলেছি, দুটো মিষ্টি জল যদি দিতে না পারো, দুটো মিষ্টি কথা অন্তত তাকে বলো। যদি দরজায় গিয়ে বলে মা খাবার হবে না, যদি আপনার না থাকে, বাবা আজ দিতে পারলাম না, একটু মিষ্টি কথা বলুন, আশীর্বাদ দিয়ে যাবেন। আর খাবার হবে না বলাতে আপনার খাবার থাকতে দরজা বন্ধ করে দিলে পরের জীবনে ভগবান আপনার দরজা চিরকালের জন্য বন্ধ করে দেবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, রামকৃষ্ণদেবের কথা, বাড়ি যদি কেউ যায় মিষ্টি জল না থাকে, না থাক, দুটো মিষ্টি কথা বলে অন্তত ঘর থেকে তাকে বিদায় দেবেন। আমার কাছে আপনাদের কাছে নিবেদন রইল, যে জায়গাতে ছিলাম, বিল্বমঙ্গলের কথায় ছিলাম, কোন জায়গায় ছিলাম একটু মনে করে দিন। মৃত্যু হলে আমরা আর কি দেখলে বুঝতে পারবো যে মানুষ স্বর্গে গেল না নরকে গেল? যেমন দেখবেন মৃত্যুর সময় অনেকে মারা যায়, তখন দেখবেন চোখ মুজে মরে যায়, লোকে বলে বাবা যেন মনে হচ্ছে ঘুমাচ্ছে গো, জানবেন ইনি স্বর্গে গেলেন।
আর মৃত্যুর সময় অনেকের মুখটা দেখবেন বিকৃত হয়ে যায়, বিভৎস হয়ে যায়। মায়েরা ঘরে এসে বলে, বাবা রে 4 দিন ঘুম হয় নাই দিদি, মুখটা কি বিভৎস, জানবেন উনি নরকে গেলেন। মৃত্যু যদি আপনি ভালো কর্ম করেন, আপনার মৃত্যুর সময় আপনার মুখটা ভালো হবে, আর আপনি যদি খারাপ কর্ম করেন আপনার মুখ কিন্তু বিকৃত হয়ে যাবে। সাবধান থাকবেন, আপনার কর্মের ফল কিন্তু আপনার ভেতরে আত্মাই নিয়ে যাবে। কেন? পুষ্পের গন্ধ যেমন বাতাসে ছড়ায়, আত্মার কর্মফল আত্মা সঙ্গে সঙ্গেই নিয়ে চলে যায়। খুব মাথায় রাখবেন, আপনাদের কর্মফল কিন্তু আপনাদের সঙ্গে সঙ্গে যাবে। এইবার শ্রীমদ্ ভাগবত গীতা বলল, আমরা মৃত্যুর সময় আমাদের দেহের কোন জায়গায় প্রাণ বেরোই? বলছে আমাদের শরীরে 9টা ছিদ্র আছে। ভাগবত বলছে কোন 9টা ছিদ্র? 2টো কানের ছিদ্র, 2টো চোখের ছিদ্র, 2টো নাকের ছিদ্র, একটা মুখের ছিদ্র, নিচের দিকে 2টো, একটা উপস্থ, একটা পায়ু। শাস্ত্র বলল এই 7টা ছিদ্রের মধ্যে প্রাণ গেলে আপনি স্বর্গে গেলেন, আর নিচের দিকে 2টো ছিদ্রতে প্রাণ গেলে আপনি নরকে গেলেন। প্রশ্ন করবেন, প্রদীপবাবু কি দেখে বুঝবো ওপর দিকে গেল না নিচের দিকে গেল? লক্ষণ আছে। কি লক্ষণ আছে? অনেকে দেখবেন মরার সময় তাকিয়ে মরে। তাকিয়ে মরে না? তাকিয়ে মরে না, লোকটা যেন তাকাচ্ছে, তার চোখ দিয়ে প্রাণ গেল। অনেকে দেখবেন মরার সময় হাঁ করে থাকে, কেন? তার মুখ দিয়ে প্রাণ গেল। অনেকে দেখবেন মরার সময় কানের ফুটো 2টো মোটা হয়ে যায়, লক্ষ্য করবেন ওর কান দিয়ে প্রাণ গেছে। নাকের ফুটো মোটো হয়ে যায়, নাক দিয়ে প্রাণ গেছে। কিন্তু যদি এই 7টা দিকে প্রাণ যায় তাহলে গেল আপনার স্বর্গে প্রাণ। আর যদি আপনি নিচের দিকে প্রাণ যায়, কী করে বলবেন? না, মৃত্যুর সময় কোনো মানুষ যদি প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, জানবেন উনি গেলেন নরকে। আমি বলি নাই, ভাগবত বলছে। এবার দেখবেন অনেকে দেখবেন মৃত্যুর সময় চমকে চমকে ওঠে। আপনারা বলবেন কি হয়েছে, কি হয়েছে? না না ভয় লাগছে। তার মানে যমরাজা ভয় দেখাচ্ছে, এবার তোকে নিয়ে যাব। নিবেদন আপনাদের সামনে বাবা, বিল্লমঙ্গলের বাবা শিব শঙ্কর মারা গেল। অসহজ অবস্থায় প্রত্যেক দিন বিল্লমঙ্গল চিন্তামণির কাছে যায়। একদিন চিন্তামণি বিল্লমঙ্গলকে বলল, ঠাকুর তোমার বাবার অসহজ পালন করছো, ওই অবস্থায় তুমি আমার কাছে ছুটে এসছো। সঙ্গে সঙ্গে বিল্লমঙ্গল বলে, চিন্তা ছোটোবেলায় আমার মা মারা গেছে, এখন আমার বাবা মারা গেল, আমার আপন বলতে কেউ নাই। আমার যেন মনে হয় একদিন না এলে কতদিন আসি না, আমি তোমাকে না দেখে থাকতে পারি না। বিল্লমঙ্গলকে চিন্তামণি বলল, ঠাকুর তুমি প্রতিদিন আমার কাছে আসো, কিন্তু আমার মাথায় হাত দিয়ে কথা দাও কাল তুমি আমার কাছে আসবে না। বলে কেন? কালকে তোমার বাবার শ্রাদ্ধ, শ্রদ্ধাপূর্বক বাবার শ্রাদ্ধ পালন করতে হয়, কালকে তুমি এসো না। বিল্লমঙ্গল বলে উঠলো, যদি কোনো রকমে আসি তুমি কিছু করো না, তুমি যদি চলে আসো আমি তাহলে বিষ খেয়ে আত্মহত্যা করবো। বিল্লমঙ্গল চিন্তার হাত ধরে বলল, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি চিন্তা মনে প্রেমের রমণে, তুমি হও পিতৃ মাতৃ, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি হও পিতৃ মাতৃ, সন্ধ্যা যাজন তোমারই ভজন, সন্ধ্যা যাজন তোমারই ভজন, সন্ধ্যা যাজন তোমারই ভজন, সন্ধ্যা যাজন তোমারই ভজন, তুমি বেদ মাতা গায়ত্রী, সন্ধ্যা যাজন তোমারই ভজন, তুমি বেদ মাতা গায়ত্রী, ওরে তুমি ছাড়া আর কেউ নাই আমার, তুমি ছাড়া আর কেহ নাই ও যে তুমি ছাড়া আর কেউ নাই ও যে তুমি ছাড়া আর কেহ নাই ও যে তুমি আমার পিতৃ মাতৃ, তুমি ছাড়া আর কেউ নাই আমার, তুমি আমার পিতৃ মাতৃ, ও যে তুমি